হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:20। বাট আমি ঘুম থেকে উঠেছি কিন্তু 6টার সময়, ভিডিওটা করছি এখন। আমি কিন্তু কখনোই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, বাট আজকে উঠেছি, তার একটা কারণ আছে। আর কারণটা কি সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আজকে কিন্তু সকাল সকাল আমার ব্রাশ করা, স্নান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই জামাটা পরে একটু সাজুগুজু করে নেব। চলো, তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো, আমি একটা গিফট নিয়ে এসেছি। গিফটটা আমি দেব তার জন্য, মানে আমার ক্রাশ, আমার জান, আমার সোনা। তো তাকে আমি গিফট করব, তার জন্য নিয়ে এসেছি। এটা আছে একটা আসমানি কালারের শাড়ি, আর সাথে আছে কিছু কসমেটিক্সের জিনিস। আমি কি নেব কিছু বুঝতে পারছিলাম না, মানে গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডরা যেরকম আর কি গিফট দেয়, যেভাবে সাজিয়ে, সেরকমই সাজানোর আমার ইচ্ছা। তার জন্য আমি এটা সাজাচ্ছি। যদিও আমার গিফট পাওয়ার খুব ইচ্ছা, বাট আমি তো পাইনি। তো যাই হোক, আমার মনের ইচ্ছাটা আমি পূরণ করছি। আমি পাইনি তো কি হয়েছে, আমি আমার সোনার জন্য নিয়ে যাব। তো যাই হোক, তোমরা দেখো গিফটটা কীরকম লাগছে, কমেন্ট করে জানিও। ডালিটা দেখো সাজানো কমপ্লিট। এই যে লিপস্টিক, তেল, সেন্ট, কাজল, নেল পলিশ, টিপ, আর একটা মুখে মাখা ক্রিম। কীরকম লাগছে ডালাটা তোমরা বলো। আর আজকে আমি যেখানে যাব সেটা কিন্তু তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তার জন্য তোমাদেরকে বারবার বলছি, ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরও অনেক কাজে আসবে, ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এখন বাজে সকাল 7টা, আর আমি কিন্তু রাস্তা দিয়ে একা একা বেরিয়ে পড়েছি যাব বলে। তো কোথায় যাব তোমাদেরকে এবার বলি। আমি যাব বর্ধমান। দেখো, আমার চোখে মুখে কিন্তু অনেকটা ভয় আছে। আমি ভিডিও করছি ঠিকই, বাট আমি অনেকটা টেনশন আর ভয় ছিলাম যে আমি ঠিকঠাকভাবে জায়গাটায় যেতে পারবো। তো বর্ধমানের নাম শুনে তোমরা অনেকেই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। তো শান্তিপুর থেকে আসতে গেলে তোমরা কিন্তু কালনাঘাট পার হবে। কালনাঘাট পার হয়ে সেখান থেকে বাস ধরতে হবে। তো বাস ধরে আমি কিন্তু চলে এসেছি সোজা বর্ধমান। তো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাও শান্তিপুর থেকে বা আমাদের ওদিক থেকে, তো তোমরা এভাবেই আসতে পারবে। আমি কিন্তু প্রথমে অনেকটা ভয় পেয়েছিলাম। তো ঠাকুরের নাম, ঠাকুরকে ডাকতে ডাকতে সোজা চলে এসেছি মায়ের মন্দিরে। মায়ের কৃপা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। তো চলো এবার দেখো, প্রায় 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমার পুজো কমপ্লিট হয়েছে। এখন মা অন্যজনদের দেখছে, আর আমি কিন্তু মাকে জিজ্ঞাসা করে ভিডিওটা করেছি যে মা, আমি কি একটু ভিডিও করতে পারি। মা তখন বললো যে হ্যাঁ, যার জন্য আমি ভিডিওটা করেছি। এখানে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ নেই। তোমাদের যদি খুবই দরকার থাকে তোমরা জিজ্ঞাসা করে তবেই ভিডিওটা করবে। এখানে সবাই অনেক রকম সমস্যা নিয়ে এসেছে, আমারও অনেক সমস্যা ছিল, আমি তার জন্য এসেছিলাম। আর এমনিতেও মাকে দেখার আমার খুবই ইচ্ছা ছিল। মাকে সামনে থেকে দেখে আমি সত্যি খুব নার্ভাস হয়ে গেছিলাম, বাট খুব খুশি আমি। মায়ের এত সুন্দর অপূর্ব রূপ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি এখনো ভুলতে পারছি না, এত সুন্দর। এবার যাব বাড়িতে। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তার জন্য এখানে ভাতের হোটেল দেখে বসে পড়লাম খেতে। আর এখানে কিন্তু সব নিরামিষ। ভাত খাওয়া কমপ্লিট। এখানে দেখো পেয়ারা মাখা হচ্ছে। পেয়ারা মাখাটা নিয়ে বাসে উঠে সোজা যাব বাড়ি। মিলে একবার বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখে যাবে। তো চলো, টাটা।